চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে জলের ভাপে কোনো রকম বালি, লবণ ও কেক বেক করার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি কেকটি বানিয়ে ফেলুন। গ্যাসের একপাশে চা বানাতে দিয়ে ঝটপট এই কেকটি বানানো হয়ে যায়। আর গরম গরম চায়ের সাথে এই কেকটি খেতেও দারুণ লাগে। তো চলুন দেরি না করে কেকটি বানানো শুরু করা যাক। তো এখানে আমি সুজি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, মানে এটা 200 গ্রাম। আপনারা চাইলে বাটি মেপেও করতে পারেন। এবারে এই সুজিটাকে আমি গুঁড়ো করে নেব, তাহলে কেক বানানোর পরে মুখে পড়বে না সুজিটা। এবারে মিক্সিং জারের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। এবারে একটা এলাচ দানা দিচ্ছি, আর এই এলাচটা দিলে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে সুজিটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসবো বন্ধুরা। তো সুজিটাকে গুঁড়ো করা হয়ে গেছে, তবে খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। এবারে এই সুজির গুঁড়োটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এখানে চিনি নিয়েছি, দেখুন বন্ধুরা, যতটা সুজি তার অর্ধেক চিনি, মানে 200 গ্রাম সুজি হলে 100 গ্রাম চিনি। চিনিটাকেও গুঁড়ো করে নেব। তো চিনিও গুঁড়ো করা হয়ে গেছে, এবারে সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে 200 গ্রাম সুজির মধ্যে এখানে 100 গ্রাম টক দই। আর আজকের এই কেকটি কিন্তু তেল, বাটার, ঘি এবং ডিম ছাড়াই হয়ে যাবে। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে লিকুইড দুধ দেব। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন, তবে দুধ দিলে এই কেকটা খেতে ভীষণ ভালো লাগবে। তো হুইস্কারের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি এই কেকের ব্যাটারটা বানাবো। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। এবারে এখানে আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছু সময় মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, ঠিক ততটাই বেকিং সোডা, দুটোই দিতে হবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে এবং ফুলে উঠবে। এবারে এখানে ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি। না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর অল্প একটু দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। তো আমার কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে। আশা করি আপনারা এই ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছেন। ঘনত্বটা না পাতলা হবে না বেশি ঘন হবে। এবারে এখানে আমি একটা সিলভারের যে কন্টেনারগুলো হয়, মানে অ্যালুমিনিয়াম যে কন্টেনার, সেটা নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড থাকলে সেটাতেও করতে পারেন। এর মধ্যে একটু সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকটা হয়ে যাওয়ার পরে খুব সহজেই বেরিয়ে আসে। ভালো করে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি অ্যালুমিনিয়াম কন্টেনারের মধ্যে। এবারে হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরের যে হাওয়া সেটা বেরিয়ে যায়। এবারে ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দেব কাজু। কাজু কিশমিশ ছাড়াও কিন্তু এই কেকটি করা যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো সুন্দর করে সাজিয়ে আর একটু হালকা হাতে ট্যাপ করে দিলাম। এবারে যেহেতু বলেছি কেকটা আজকে নুন, বালি, বেক করা ঝামেলা ছাড়াই হবে, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে কেকের যে বাটিটা সেটা বসিয়ে দেব, দিয়ে
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে দেব। আমার এই কেকটি হতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আপনারা যদি কেকটা বড় করেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। ঢাকনাটা তুলে নিয়েছি, একটু চেক করে দেখাচ্ছি। দেখুন একটুও কিন্তু কাঠির গায়ে লাগেনি। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই নাইফের সাহায্যে চারিপাশ একটু হালকা করে দিচ্ছি। দেখবেন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। তো ঠান্ডা করে নেওয়ার পরে কেকটাকে আমি পিস পিস করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে। আমার এই কেক রেসিপির বাকি অংশটুকু আমার শ্যুট করা হয়নি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আপনারা এভাবে করলেই কিন্তু কেকটা খুবই সুন্দর হবে। তো এই পর্যন্তই কিন্তু আমার শ্যুট করা হয়েছে, তার জন্য দুঃখিত। আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর এরকমভাবে করলে কেকটা কিন্তু এরকমই নরম তুলতুলে হবে। তো কেমন লাগলো জানাবেন। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে মাত্র 10 মিনিটে নরম তুলতুলে স্পঞ্জি কেক। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এইভাবে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি।